তাদের দোষ কি ছিল? নয়াদিল্লি স্টেশনে পদদলিত হওয়ার ভয়াবহতার বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শীরা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার বাঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। মহাকুম্ভের জন্য ট্রেনে ওঠার সময় নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে এক মর্মান্তিক পদদলিত হয়ে কমপক্ষে 18 জন নিহত হয়েছেন। সিঁড়ি বন্ধ, এসকালেটর এবং প্ল্যাটফর্মের কাছে ভিড়, যাত্রীদের হাঁপানি, দৌড়াদৌড়ি এবং একে অপরের উপর পড়ে যাওয়া শনিবার রাতে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে ভয়াবহ দৃশ্যের ফলে মহাকুম্ভে যোগদানের জন্য ট্রেনে ওঠার জন্য কমপক্ষে 18 জন যাত্রীর মৃত্যু হয়েছে। আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রায় 30 থেকে 45 মিনিট পর সাহায্য পৌঁছানোর পরও বিশাল পদদলিত হওয়ার ফলে হাজার হাজার মানুষ NDLS এ আটকা পড়ে যায়। ততক্ষণে অসহায় পরিবারগুলি তাদের আত্মীয়দের ফোন করার, আহতদের জীবিত উদ্ধার করার এবং রেলওয়ে পুলিশ কর্তাদের সাহায্যের জন্য ফোন করার চেষ্টা করে। নিহতদের বেশিরভাগই ছিলেন মহিলা, যারা হয় বন্ধুবান্ধব বা পরিবারের সাথে ছিলেন এবং আঘাত এবং শ্বাসরোধের কারণে মারা যান। যাত্রীরা অভিযোগ করেছেন যে সন্ধ্যা 6টা-7টার পরেও ভিড় কিভাবে বাড়তে থাকে এবং বিলম্বিত ট্রেন, শান্ত্রতা সেনানী এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানী ভিড় অনিয়ন্ত্রণহীন হয়ে পড়ার ফলে আরো সমস্যা তৈরি করে। টিকরি সীমান্তের কারখানার কর্মী মনোজ সাহা দুপুর 12টা 45 নাগাদ লোকনায়ক হাসপাতালে ছুটে যান। পদদলিত হয়ে তিনি তার 11 বছরের মেয়ে সুরুচি সাহা এবং তার শ্বশুর শাশুড়ি বিজয় সাহা এবং কৃষ্ণা সাহাকে হারিয়ে ফেলেন। আমি বিশ্বাস করতে পারছি না যে আমি আমার ছোট মেয়েকে হারিয়েছি। আমার স্ত্রী ভেঙে পড়েছে এবং ভেতরে আছে। হাসপাতাল প্রশাসক আমাকে ভেতরে যেতেও দিচ্ছে না। আমার শ্যালক ফোন করতে করতে অনেক রাত হয়ে গেছে। তিনি আমার শ্বশুর শাশুড়ি এবং সুরুচির সাথে মহাকুম্ভে যাচ্ছিলেন। তিনি আমাকে ফোন করে বললেন, ভাগদার হো রহি হ্যায় ভাইয়া, সব আলাগ হো গায়ে, দয়া করে বাঁচাও। আমি প্রায় মেঝেতে পড়ে গেলাম। আমি তাকে আবার ফোন করলাম এবং সে আমাকে বলল যে লোকেরা একে অপরের উপর দৌড়াচ্ছে। আমি তাকে বললাম আগে আমার মেয়েকে খুঁজতে। তিনি বললেন পরিবারটি একে অপরকে খুঁজে পেতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছিল। শাহ অভিযোগ করেন যে কর্তৃপক্ষ অনেক দেরিতে এসেছিল এবং ভুক্তভোগীদের লোকনায়ক ও অন্যান্য হাসপাতালে নিয়ে গিয়েছিল। আমি কেবল আমার শ্যালককে ফোন করেছিলাম এবং কোনোভাবে তার কাছে পৌঁছেছিলাম। সুরুচি আমার একমাত্র মেয়ে ছিল। এখন আমরা কি করব? আমার স্ত্রী তার বাবা মাকে হারিয়েছে। তারা সবাই কেবল কুম্ভ এলাকা পরিদর্শন করতে চেয়েছিল। তাদের দোষ কি ছিল? পুলিশ এত দেরিতে কেন এসেছিল? আমার মেয়ে বেঁচে থাকতে পারত, কিন্তু তাকে অসংখ্য লোকের দ্বারা চাপা দেওয়া হয়েছিল। সে 5ম শ্রেণীতে পড়তো। আমি এখন কথা বলতে পারছি না। তিনি আরো বললেন, দিল্লির 30 বছর বয়সী নার্স সঙ্গীতা মালিকও তার বন্ধুদের অর্থাৎ অন্যান্য নার্সদের সাথে মহাকুম্ভে ভ্রমণের পরিকল্পনা করেছিলেন। সম্প্রতি তিনি চাকরি হারিয়েছিলেন, কিন্তু তার পরিবার বলেছিল যে তিনি একজন ভক্ত এবং উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। মালিক তার স্বামীর শনিপতির বাড়ি থেকে রোহিণীতে তার মাসির বাড়িতে এসেছিল। তার মাসি কবিতা সেহগাল যখন পরিবারগুলিকে ভুক্তভোগীদের সঙ্গে দেখা করার জন্য একে অপরকে চাপ দিচ্ছেন, তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি তার ছেলের পেছনে দাঁড়িয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে মৃদুভাবে মালিক সম্পর্কে জিজ্ঞাসা করেন। আজ সে আমার বাড়িতে এসেছে। আমি তাকে খুব ভালোবাসি, সবসময় তার সাথে কথা বলতে পছন্দ করি, কিন্তু সে আমাকে বলেছিল যে তাকে ট্রেন ধরতে তাড়াতাড়ি যেতে হবে। সে আমাকে বলেছিল যে তাকে টিফিন দিতে হবে এবং তার প্রিয় শাকসবজি তৈরি করতে হবে। আমি তার জন্য শাক বানালাম এবং সে চলে গেল। আমি বিশ্বাস করতে পারছি না যে সে আর নেই। আমার মনে হয় তার বন্ধুরাও মারা গেছে। আমি তাদের সম্পর্কে জানি না। তারা সবাই মিষ্টি মেয়ে ছিল যারা কুম্ভ দেখতে চেয়েছিল। সে সম্প্রতি টিকিট পেয়েছে। এটা কিভাবে হতে পারে পুলিশ আমাদের জানায়নি। আমরা একজন অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে ফোন পেয়েছিলাম, যিনি তার মৃতদেহ দেখার পর আমাকে ফোন করেন। তাকে ধাক্কা দিয়ে হত্যা করা হয় এবং সে মারা গেল, সেহগাল বলেন। অনেক পরিবারের অভিযোগ যে ট্রেনের সময়সূচিতে কিছু পরিবর্তনের ফলে আরো বিশৃঙ্খলা দেখা দিয়েছে। যদিও রাত 9টা 30 থেকে 9টা 45-এর দিকে
পদদলিত হওয়ার ঘটনা ঘটে। পুলিশ এবং অ্যাম্বুলেন্সগুলি অনেক দেরিতে এসেছিল, অনেকে অভিযোগ করেন। কাপাসিরার একজন শ্রমিক পাপ্পু কুমার রেল স্টেশনে একটি বেঞ্চে বসে থাকা তার শাশুড়ি এবং অন্যদের ছবি দেখালেন। পুনম গুপ্তা 50 বছর বয়স, তার পরিবারের সদস্য এবং নাতি নাতনিদের সাথে আনন্দের সাথে বসে আছেন, যারা তাকে বিদায় জানাতে এসেছিলেন। কিন্তু তিনি বিহারের সোনপুরে বাড়ি ফিরছিলেন, কিন্তু পদদলিত হয়ে তিনি মারা যান। দৃশ্যত কাঁপতে কাঁপতে এবং রাগান্বিত হয়ে পাপ্পু বলল, এটা একটা বিপর্যয়। এখানে কোনো মানবতা নেই। সবাই নির্দয়ভাবে লাফিয়ে লাফিয়ে দৌড়াচ্ছিল। আমরা পালাতে সক্ষম হয়েছিলাম, কিন্তু আমার শাশুড়ি মারা গিয়েছিলেন। আমরা তাকে স্টেশনে নামিয়ে দিতে গিয়েছিলাম, কিন্তু মারাও যেতে পারতাম। শ্বাস নেওয়ার, বসার বা দাঁড়ানোর জায়গাই ছিল না। আমি সেখানে ছিলাম অসহায়। সিঁড়ির এক পাশ বন্ধ থাকায় এবং এসকালেটর ভর্তি থাকায় আমরা সবাই চিৎকার করছিলাম। আমাদের কোনো জায়গা ছিল না। ভিড় দুদিক থেকে সরে যাচ্ছিল। সে তার মেয়ে পাম্মি অর্থাৎ পাপ্পু স্ত্রী এবং আমার সাথে থাকতে এসেছিল। সে বাড়ি ফিরে যাচ্ছিল। তার দোষ কি ছিল? কমপক্ষে 45 মিনিটের জন্য কোনো সাহায্য পাওয়া যায়নি। ততক্ষণে সে মারা গেছে। আমরা সবাই নিজেদের বাঁচাতে সিঁড়ির কাছে লুকিয়েছিলাম, পাপ্পু বলল। দিল্লির লোকনায়ক হাসপাতালে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি.কে. সাক্সেনা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশি সহ সিনিয়র নেতারা পরিস্থিতি পর্যালোচনা করতে এসেছিলেন। মধ্য দিল্লির লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালের জরুরি বিভাগের বাইরে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পদদলিত হয়ে আটকে পড়া তাদের প্রিয়জনদের খবরের জন্য অনিশ্চয়তার সাথে অপেক্ষা করতে করতে উত্তর খুঁজতে জড়ো হয়েছিলেন শোকাহত পরিবারের সদস্যরা। শনিবার গভীর রাতে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় 18 জন নিহত এবং আরো কয়েক ডজন আহত হয়েছেন। ইতিমধ্যেই ব্যস্ত স্টেশন জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভারী পুলিশ মোতায়েন থাকা অবস্থায় হাসপাতালটি পরিবারের জন্য হতাশার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল, কারণ মৃতদের শনাক্ত করা হচ্ছিল এবং আহতরা জরুরি বিভাগে ছুটে যাচ্ছিলেন। কোই সুবিধা নেই, কুছ নেই হ্যায়, বীরেন্দ্র কাঁদতে কাঁদতে বললেন, তার কণ্ঠস্বর কান্নায় ভরা। কব সে ভাগ রহে হ্যায় আর কোই কুছ বতা নেই রাহা। তার স্ত্রী পুনম রহিলা নিহতদের মধ্যে একজন ছিলেন, যা কয়েক ঘন্টার যন্ত্রণাদায়ক অনুসন্ধানের পরেই আবিষ্কার হয়েছিল। পুনম অন্য অনেকের মতোই তার বন্ধুদের সাথে কুম্ভ মেলায় যাচ্ছিলেন, একটি তীর্থযাত্রা যা স্টেশনে হঠাৎ মর্মান্তিক মোড় নেয়। আরেকটি পরিবারও একই রকম বিপর্যয়ের কবলে পড়ে। হরিয়ানার পানিপথের বাসিন্দা সন্তোষ মাহাতো, তার স্ত্রী ললিতা দেবী 35 বছর বয়স, দুর্ঘটনায় মারা গেছেন শুনে হাসপাতালে ছুটে যান। मैं পানিপথ में था। তিনি ব্যাখ্যা করেন, মর্গের বাইরে তার মৃতদেহের জন্য অপেক্ষা করতে করতে আমি খবর পেয়েছি যে এটি নয়াদিল্লিতে ঘটেছে। মেরা ভাঞ্জা আর বেটা উসকে সাথ থে। এই মর্মান্তিক ঘটনাটি মোকাবেলা করার জন্য সংগ্রাম করে। তাদের 3 সন্তান এবং তাদের মায়ের মৃতদেহ পানিপথে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। হাসপাতালের ভেতরে চিকিৎসকদের ভিড় ছিল। আহত রোগীদের হঠাৎ ভিড় সামলাতে মেডিকেল ডিরেক্টর ডক্টর সুরেশ কুমার এবং সিনিয়র চিকিৎসকরা ওয়ার্ডের মধ্যে ছুটে বেড়াচ্ছিলেন। মৃতদের একে একে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিল। আহত যাত্রীদের প্রথমে নিবিড় পরিচর্যা কেন্দ্রে এবং পরে অর্থোপেডিক বিভাগে স্থানান্তরিত করা হয়েছিল, কারণ পরিবারগুলি উদ্বিগ্নভাবে স্ট্রেচার এবং চিকিৎসা কর্মীদের অনুসরণ করছিল। নিহতদের মধ্যে 47 বছর বয়সী সিলাম গিরি 2 সন্তানের জননী। স্বামী ও ছেলের সাথে কুম্ভ মেলায় বেড়াতে আসা সিলাম পদদলিত হওয়ার ঘটনা থেকে বেঁচে যাননি, যদিও তার স্বামী উমেশ পায়ে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তাদের ছেলে আমান গিরি হতাশ হয়ে পড়েছিল, এই ভেবে যে সে তার মাকে না যেতে পরামর্শ দিয়েছে। मैंने মানা কিয়া থা, মত যাও। তিনি তার মৃতদেহ মর্গে নিয়ে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে এই কথাই বলছিলেন। ঘটনাটি বর্ণনা করার সময় তার কণ্ঠস্বর কাঁপছিল। তিনি বলেছিলেন যে সিঁড়িতে প্রচন্ড ভিড় ছিল। আমার মা একটু ভারী, তাই পদদলিত থেকে বাঁচতে সবাই সিঁড়ির দিকে দৌড়ে যাওয়ায় তিনি সিঁড়ি বেয়ে উঠতে পারেননি। গিরি পরিবারের এই বিপর্যয় কেবল বিচ্ছিন্নভাবে ঘটেনি। মালিক সেহগাল পরিবারের কথা তো আগেই বর্ণনা করলাম। শনিবার রাতে
দেশের ব্যস্ততম পরিবহন কেন্দ্রগুলির মধ্যে একটি নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে বিশৃঙ্খলা দেখা দেয় যখন বিশাল জনতা প্ল্যাটফর্মের দিকে ছুটে আসে। লোক এক दूसरे पर टूट पड़े, পাপ্পু বর্ণনা করে, যিনি তার স্ত্রী পাম্মির সাথে যাচ্ছিলেন। যখন ভিড় সিঁড়ির দিকে ছুটে আসে, পাম্মির মা পুনম পদদলিত হওয়ার হাত থেকে বাঁচতে পারেননি। ইতিমধ্যে হাসপাতালে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশি সহ সিনিয়র নেতারা পরিস্থিতি পর্যালোচনা করতে এসেছিলেন। অ্যাম্বুলেন্স পেতে এবং তারপরে হাসপাতালে যেতে 30-35 মিনিট সময় লেগেছিল। পাপ্পু দুঃখ প্রকাশ করে বলেছিলেন, বিশ্বাস করেছিলেন যে আরো দ্রুত পদক্ষেপ নেওয়া হলে তার শাশুড়ির জীবন বাঁচানো যেত। সূর্য ওঠার সাথে সাথে মৃতদেহগুলি মর্গে নিয়ে যাওয়া অব্যাহত ছিল। বাইরে পুলিশ সদস্যরা এলাকাটি বন্ধ করে দিয়েছিল এবং মেজাজ বিষণ্ণ ছিল, বিভ্রান্তি ও ক্রোধে ভরে গিয়েছিল। বন্ধুরা, এই ছিল আজ অর্থাৎ রবিবার 16 তারিখ সকাল 10টার পাবলিক রিয়াকশন। যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করে এবং যারা আহত আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।